এই সমস্ত ফালতু জিনিস চোখে দেখা তো ঠিক না। আজকে আবার এটা নিয়ে ইয়ে হয়েছে। আমাকে আমি আপনাকে হাসিনা আপা আপনার প্রশ্নের উত্তরটা আমি একটু দিই। আপনি যেটা বলছেন যে ডিসি মাসুদ কি হারুন হয়ে উঠতো কিনা, আমার মনে হয় কি ইট ইজ ভেরি আর্লি টু মানে পাস দিস কমেন্ট। হ্যাঁ, কারণটা কি আপনি বলেন যে হ্যাঁ আমি বলি আমি দেখেন ডিসি মাসুদ কি এই যে হারুনের মতো প্রকাশ্যে মানে জাতীয় সংসদের হুইপ, হ্যাঁ, তাকে কি এইভাবে মানে রাজপথে তার জামা কাপড় ছিঁড়ে ফেলে দিয়ে তাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গেছে? এটা দেখেছেন আপনি? হারুন কি ডিসি মাসুদ কি না আমি বলি ডিসি মাসুদ কি ভাতের হোটেল খুলেছে? ডিসি মাসুদ কি এই যে ডিবি অফিসে আয়নাঘর তৈরি করেছে? হ্যাঁ, মানে হারুনের যে বিশাল অপরাধের যে তালিকা, সেই তালিকার আপনি যদি বলেন যে এটা একটা মানে বিন্দু পরিমাণ এখন পর্যন্ত ডিসি মাসুদ ছুঁতে পারে নাই। আমি আগেই বলেছি যে আমি ওনার এই কর্মটাকে সমর্থন করছি না। না আপনি শুনেন যদি 24-এর যোদ্ধা দ্বারা যদি তালিকা করা হয় আর যদি পদক দেওয়া হয় তাহলে ডিসি মাসুদের একটা পদক পাবে। আপনার কাছে কি সেটা মনে হয় বলেন? ডিসি মাসুদ তো একটা পদক পায়। যদি যোদ্ধাদেরকে আমরা সম্মানিত করি তাহলে একটা পদক তো ডিসি মাসুদ পায় 24-এর আন্দোলনের জন্য। এই তাইলে হাসিনুর ভাই বলেন এই দেড় বছর পরে ডিসি মাসুদ না ডিসি মাসুদ ভাই আমি একটু বলি আরো, আমি তো ওই জায়গায় বসি আড্ডা মারি, এর মতো মার্জিত অফিসার আমি দেখি নাই। ভালো লাগছে। দু একটা ইস্যু হইতে পারে যে পলাশ ভাই বললো মাঝখান দিয়ে উদ্দেশ্য করে। হাসিনুর ভাই আপনার র্যাবে শুনেন, আমি আপনার এসিআর জানি না তা না, জানি আপনি আমারই বিভাগে আপনি একসময় দীর্ঘক্ষণ র্যাবের অফিসার ছিলেন। কোন আপনার কমান্ডের মধ্যে কি কিছু ভুল ত্রুটি হয়েছে না? এগুলি কি অস্বীকার করতে হবে না? অবশ্যই হবে। আমি ইচ্ছে করে না করলে আমার হবে না সেটাই আপনার অগোচর অনেক কিছু হয়েছে না হাসিনুর ভাই, কিন্তু দায়িত্ব কমান্ডিং অফিসারের ঘাড়ে চাপে, তাই না? সবসময় কিন্তু এটাই বিধান। এখন একটা লোক চাকরিরত অবস্থায় সে প্রশাসনিক কাজ করতে যায় কিছু ভুলভ্রান্তি তো হবেই। তো যারে আমি 2 দিন আগে দুলাভাই করলাম তারে আজকে আমি সুধীর ভাই করলাম, তাহলে আপনি কত ভালো মানুষ? আপনি নিজে এবার নিজের বিচার করেন, বিশ্লেষণ করেন। সাহেব আপনি নিজেই তো চিনতে পারেন ভুল করছেন। যারা দুলাভাই করছেন 3 দিন পরে তারা সুধীর ভাই করেন, তাহলে আপনি নিজেই তো বুয়া মিয়া। এই সমস্ত ফাইজলামি মত বন্ধ করেন, এখনো সময় আছে, বন্ধ করা উচিত। রাষ্ট্রপতি কার বিরুদ্ধে কথা বলছে? চপ্পু সাহেব, হাসিনুর ভাই? আমি জানি না ভাই কারো বিরুদ্ধে কথা। রাষ্ট্রপতির না উনি যদি কিছু বলে না সে অনিয়ম অনেক কিছু বলছে কার বিরুদ্ধে? উনি ওনার ইমিডিয়েট পার্ট যে সরকার ছিল আমাদের ইউনূস সাহেব সম্বন্ধে কথা বলছে। তা হাসিনুর বাইরে তো গাত্রদাহ কেন? হাসিনুর ভাই এটা প্রতিবাদ করে কেন? কি কারণটা কি? ইউনূস সাহেব কি মরে গেছে? উপদেষ্টা পরিষদ কি শেষ হয়ে গেছে? ওনারা হয়তো বা অ্যাডজাস্টিং নেই, তারা তো জীবিত, বাংলাদেশই তো আছে। যদি চপ্পু সাহেব যদি কোনো কিছু ভুল বলে থাকে, মিথ্যা বলে থাকে, অবশ্যই আমি ইউনূস স্যারকে এখন বলবো এটা প্রতিবাদ করা এবং উপদেষ্টা পরিষদের সবাই সমুচ্চরে এটার বিরুদ্ধে বিবৃতি দেওয়া। এটা তো হাসিনুর ভাইয়ের ব্যাপার না, এটা প্রধানমন্ত্রী। আরে ভাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যাপার না, এটা আপনারা আমার ব্যাপার না, মিন করে না। কারণ সে যদি ইনডিরেক্টলি কথা বলতো তাহলে আমরা এটা প্রতিবাদ করলাম, এজ এ পাবলিক করতে পারি। কিন্তু যেহেতু উনি নাম উচ্চারণ করছেন, মেনশন করছেন যে হাসিনুর নাম মেনশন করছে, হাসিনুর বা হাসিনুর পদবীর, তখন তো আর আমি পারি না। একমাত্র এটার প্রতিবাদ করার রাইটটাকে হাসিনুর সাহেব। এই যে আগ বাইরা কথা বলেন, এগুলি বইলা কি নিতে শুনেন হাসিনা আপা, আপনার আমি বলি শুনেন, আপনার আমি একটা কথা বলি শুনুন। সেদিন আপনার শোতে আসছিলাম না, একটা প্রশ্নকর্তা প্রশ্ন করছিল, কিন্তু সে প্রশ্নকর্তা না, সে হলো আমাদের মতো একজন অতিথি। এবং
হাসিনু ভাই আয়নাগরের কলিগ সাংবাদিক কাজল সাহেব বলছিল, কি বলছিল মনে আছে? দেখেন আপনি রিওয়াইন্ড করে। বলছিল 2 জন পার্টি প্রধান নির্বাচনে ফেল করছিল, কারচুপি করে তাদেরকে বিজয়ী করা হয়েছিল। প্রশ্ন করছিল না সাংবাদিক শফিকুল ইসলাম কাজল? আপনার 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 এই শফি, বড় বড় কথা বলবেন না। হাটে হাড়ি ভাঙলে নিজেরও সেফ হবেন না। কথা একটু, এটা ওই যে আপনাদের দেশের ভাষায় কই আর কি, নোয়াখালীর ভাষায়, ওই যে কয় না, ওই যে কণ্ঠ একটু ডাউন করি কইও, ডাউন মানে কয় না, গলা নামাই কথা কইও। হ্যাঁ গলা নামাই কথা বললো। তো আমি ওনাদেরকে একটু অনুরোধ করতে চাই, আপনারা একটু গলা নামাই কথা বললেন, মানে গলা ডাউন করে কথা কই। সবকিছুই মানুষ জানে, মানুষকে এত বোকা ভাববেন না। তারপরে কি প্রশ্নটা যে করছিলেন আপনি, আমি ভুলে গেছি ভাই। ডিসি ডিসি মাসুদ, এটা তো গেলই। আরেকটা কি জানি, আপনারা সাধারণ মানুষের সেবা করবেন নাকি প্রশাসন আপনাদেরই হবে এরকম? আরে যেটা সরকার করে আর কি, সব সরকারই করে এখন। সব সরকার করে, শুনেন, সব সরকার করে, সব সরকার করে। শুধু বিএনপি। শুনুন, আমি আপনার কই, জালালউদ্দিন রুমি খুব বিখ্যাত কবি, পলাশ ভাই আছে তো, উনিও কবিতা লেখে। ওনার একটা কবিতা আছে, কবিতাটা হলো ওই যে হাসিনুর ভাই হাসতে আছে, কালকে আমি বলছিলাম, কবিতাটা হলো, না চাইতেই তুমি পেলে সোনার রূপার পালঙ্ক, কর্মদোষে তুমি এখন থাকো 20টার মাঝে। এটা জালালউদ্দিন রুমির বিখ্যাত কবিতা। যেমন হাসিনা এখন 20টার মধ্যে থাকে, ছিল গণভবনের খাট পালঙে, সোনার খাট পালঙে, সহ্য হয় নাই, অপকর্ম করছে, এখন কোথায় আছে? 20টা, তার মানে হলো খারাপ জায়গা। 20টা মানে এটা মলমূত্র, এটা এই ধরনের ভাষা, খারাপ জায়গায়। ফেরত নিয়ে আসতেছেন আপনাদের আমলে, সব একটা একটা করে অফিস খুলে যাচ্ছে, আওয়ামী লীগকে আপনারা ফেরত নিয়ে আসতেছেন, এরকমই তো কথা শুনেন, আমাদের মহাসচিব বলে দিচ্ছে যে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সংগঠন। সে কোথাও কোনো কর্মকাণ্ড করলে, আইনের ব্যত্যয় ঘটলে, আইন শৃঙ্খলা বাহিনী, এটা শুনেন, মব আর করেন না, মব আর করেন না, দেশটাকে আইন শৃঙ্খলা নিয়মতান্ত্রিক ভাবে চলতে দেন। আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সংগঠন। আমার নারায়ণগঞ্জে অফিস খুলছে, জাকির খানের পোলারা যায়, ওই পোলারা মাইরিয়া পুলিশে দিয়ে দিচ্ছে। পুলিশ হলে ওই ছেলে দিল না কেন? আমি আমার জেলা দিয়ে বললাম উদাহরণ। জানে তো যে এটা আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন, সে অফিস খুলতে পারে না। নিষিদ্ধ সংগঠনের কি অফিস থাকে নাকি? তারা অফিস করলো, সেখানে স্লোগান দিল। আমাদের এখানে নারায়ণগঞ্জের এক নেতা জাকির খানের ছেলেরা যায়, ওরা ধরছে, ধরে পুলিশে দিয়েছে। পুলিশ ওরে ধরলো না কেন? আমরা মব সৃষ্টি করতে চাই না, এটা খুব খারাপ জিনিস। যেহেতু আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সংগঠন, আওয়ামী লীগের ব্যানারে বা আওয়ামী লীগের নামে কোথাও কেউ কোন রকম কিছু করলে আইন শৃঙ্খলা বাহিনী এবং নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ দয়া করে অনুরোধ করব, তাদেরকে প্রতিহত করেন, মবের মাধ্যমে নয়, আইনের মাধ্যমে। এটাই আমার শেষ কথা। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। হাসিনুর ভাই, আপনার শেষ বক্তব্য। আচ্ছা, ডক্টর ইউনূস সরকারের ব্যাপারে মানে তাদের কি কোনো হিসাব নিকাশ হবে না? তাদের যেটা তারা অন্যায় করেছে, তাদের সেই হিসাবের কি হবে, বা তাদের যে দুর্নীতি, সব মিলে আর কি। হাসিনুর ভাই আপনারা পেছানার লেগে হলো হাসিনা এগুলি কয়। আরে ভাই, 111 সরকার 2.5 বছরে বললেন নাকি এই দায় মুক্তি নিয়ে গেছে না? তুই ইউনূস সাহেব 18 মাস পর্যন্ত দায় মুক্তি নিয়েই তো উনি এনতে বিদায় হয়েছে। এটার আবার বিচার হইব কি হইব না, এটা আপনি বুঝেন না? এটা নতুন দেশে, এটা হলো কালচার না। তারপরও আপা যত দায় মুক্তি নেন, এই বিশ্ব কিন্তু ঢাকার মতো করেছে, সাথে আবার রাষ্ট্রপতির অভিযোগ, যে সংবিধান থাকুক, এটা কিছু করে না। কবর রোজার দিন তো সত্য কথা না হাসিনুর ভাই, রোজার দিন তো সত্য কথা কইতে হয়। 111 সময় কিন্তু এই বিএনপি ক্ষমতা থাকতো। যখন মইনুরা এই ব্যারিস্টার মধুর সাহেব, ব্যারিস্টার মইনুল হোসেন, জিল্লুর রহমান সাহেব উপদেষ্টা করে পাঠাইছিল বেগম খালেদা জিয়ার এই বাসায়, যদি উনি রাজি হইতো তাহলে কিন্তু উনি আবার প্রধানমন্ত্রী হইতো। ওনার হলো জিত, ওনার ছেলেদের উপর অত্যাচার হয়েছে, ওনার উপর অত্যাচার হয়েছে, রাগের চোটে উনি কইছে না, তোমরা যে অপরাধ করছো যদি এটা অপরাধ হয় তাহলে আমি বিচার করবো।
আমি মাফ করবো এখন একজন একজন কমেন্ট করেছে এই বিচারের নামে বিএনপি নেতারা এখন কোটি কোটি টাকা খাবে, বিচার করবে না। হ্যাঁ